ঘন্টা ধরে ওয়েট করে করে তারপর ফাইনালি চা এসেছে, তাও দুধ চা নয়, লেবু চা। এই মাছের ডিমের বড়া করে দিয়েছে। নেবেই একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি, এখান থেকে 500 টাকা নিচ্ছে, সানাউলি যাবে, একদম বর্ডারের সামনে নামিয়ে দেবে বলছে। এক্সচেঞ্জ করে নিচ্ছি, 10,000 টাকা এখন এক্সচেঞ্জ করছে। এখন রেট চলছে তো 160, কিন্তু এতে কমিশন হচ্ছে 1.5 টাকা করে নেয়। এই ভ্যানে দুটো সিট করে নিয়েছি, এই ট্রাভেলারের। এখানে কোনো মিনি ভ্যান বলে, 1000 টাকা করে নিল, মানে 1000 নেপালি, মানে 650 টাকা, আমাদের মানে 625 টাকা মতো। তো এই মোমো দিয়ে গেছে, একদম গরম গরম স্মোকিং হট। আমার এই প্লেটটা বেশ ভালো লেগেছে, মাঝখানে জায়গা করা চাটনির জন্য। আমরাই চেক ইন করলাম, ব্রেকফাস্ট নিয়ে আমার থেকে 2100 টাকা নিল। 2100 দিয়েছি হচ্ছে কি লেমন গার্লিক গ্রিলড ফিশ, তাই তো। আর তুই খাচ্ছিস হচ্ছে মিক্স না, এটা চিকেন ফ্রাইড রাইস, তাই। সবাইকে অ্যাকচুয়ালি গুড আফটারনুন। তো আমাদের মানে আমার নেপাল ট্রিপের ব্লগটা এখান থেকেই শুরু করছি, কলকাতা স্টেশন থেকে। অ্যাকচুয়ালি শুরু করার ইচ্ছা ছিল বাড়ি থেকে, কিন্তু মেয়েটা এত কান্নাকাটি করছিল, আর আজকে বিশাল রোদ। তো এই জাস্ট ইউবার নামালো আর আমি এখানে নামলাম। নেবে এখানে ওয়েটিং লাউঞ্জ আছে। তো আমার ট্রেন হচ্ছে 2:35, কলকাতা টু গোরখপুর পূর্বাচল এক্সপ্রেস। ওখানে পৌঁছায় 7:50 কাল সকালবেলা। দেখি যদি রাইট টাইমে পৌঁছায় তো খুব ভালো হয়। তো আপনাদের আমি আপডেট দিতে থাকবো, আর ব্লগটা আমি আমার বউয়ের চ্যানেলে নিশ্চয়ই পোস্ট করব যখন ফিরবো নেপাল থেকে। তো অ্যাকচুয়ালি কোনো লেজার ট্যুর নয়, একটা ট্রেকিংয়ে যাচ্ছি আমি আর একটা বন্ধুর সাথে। তো বন্ধু আসলে তার সাথে মিট আপ করবো এখানে, করে আপনাদের জানাচ্ছি। ভিসা করেও আমার বাইরে যাওয়া হয়নি, তো অফিসিয়ালি এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর হবে। যাব নেপাল, যেটা বলছিলাম আপনাদের ট্রেকিং করাতে নয়, সরি, ট্রেকিং করতে। কাজে গরমও আছে। আশা করছি পোখরায় গিয়ে, যখন আমরা পোখরা যাব, গোরখপুর হয়ে সানাউলি বর্ডার ক্রস করে পোখরা যখন যাব, আশা করি টেম্পারেচার অনেক কম থাকবে এখানে চেয়ে। তাছাড়া কলকাতায় কালকে তো বৃষ্টি হয়েছে, তো ওয়েদার কালকে রাত্রিরে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, এখন তো দেখছি রোদ গরম। তো রোডও আসুক, ওর সাথে দেখা করে আমি ভেতরে যাব, তারপর ট্রেনে উঠে আপনাদের সব জানাচ্ছি কী কী আমাদের ট্যুর প্ল্যান। অবশ্যই একটা ট্রেকার আসছে, বিশাল বড় ট্রেকার। ওয়েলকাম ওয়েলকাম দাদা, ওয়েলকাম। আমাদের ট্রেন তো অনেকক্ষণ দিয়ে দিয়েছে, জানি না কখন ইলেকট্রিকটা দেবে, ইঞ্জিনটা লাগলে তারপর দেবে। তো এটা জাসিডি, ঝাঁঝা, সমস্তিপুর হয়ে গোরখপুর যাবে, পাট্টা গয়ার দিক দিয়ে যাবে না। তো কোথায় কি দাঁড়াচ্ছে নিশ্চয়ই দেখাবো আপনাদের। এই যে আমরা আমাদের জায়গা, আমরা 2 এসির টিকিট কেটে ফার্স্ট এসির মতো সিট পেয়ে গেছি, তাই তো। এই যে 4950 ঢুকেই একদম। আর এখন একটা করে জল ভরা সন্দেশ খেলাম, একটা কেক আছে, চিপস আছে, বিস্কিট আছে। মোটামুটি সন্ধেবেলা টুকটাক খেতে খেতে চলে যাব। আর বউ পাঠিয়ে দিয়েছে আলু ভাজা, পরোটা আর মাছের ডিমের বড়া, ব্যাস রাত্রিরে খাওয়া হয়ে যাবে। ট্রেন এখন এই তবে 2:10, 2:35-এ ছাড়বে। দেখি, ঠাকুরের নামে কালকে তাড়াতাড়ি পৌঁছে গেলেই হলো, টাইমে ঢুকে গেলেই হলো। আমাদের ট্রেন ছাড়লো ডট কত 2:35-ই বাজে না, পাক্কা 2:35-এই ছাড়লো। চলো টাটা, বাই বাই কলকাতা, একদম টাইমে ছেড়েছে। তো বিছানা বানিয়ে নিলাম, এবার আমরা একটু রেস্ট নেব। এই যে এইরকম এর ভেতরে বেডশিট, দুটো বেডশিট, একটা টাওয়েল আর একটা পিলো কভার দেওয়া আছে। তারপরে আমরা সব পেতে পেতে দিলাম। তুইও পেতে নে ওপরে। আমি পারবো না, রাতে পারবো। পারবি না? রাতে এখন ঠিক আছে। পারছি না।
একটা সিঙ্গেল পেতে নে। 4:50 বাজে, বর্ধমান ঢুকছে, বিফোর টাইম বর্ধমান ঢুকে যাচ্ছে। চারটে 57 টাইম বর্ধমানে, 4:50 ঢুকে যাচ্ছে। দেখি একটু চা ঝালমুড়ি খাবো। ঘন্টা ধরে ওয়েট করে করে তারপর ফাইনালি চা এসেছে, তাও দুধ চা নয়, লেবু চা। এই মাছের ডিমের বড়া করে দিয়েছে, সেটা দিয়ে খাবো এবার আমরা। এবার আসানসোলও আসবে ওদিকে, আর দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন 9:15 বাজে। আমরা এই পরোটা, আলু ভাজা আর মিষ্টি খেয়ে এবার শুয়ে পড়বো, কিছু করার নেই ট্রেনে। এখন এই একটু আগে জাসিডি জাংশন গেল, কালকে 7:50 ট্রেন। বল উঠে একটু দাঁত মেজে নেবো, ফ্রেশ হয়ে নেবো, ব্যাস বিছানাটা করে নে। সবাইকে গুড মর্নিং ফ্রম গোরখপুর জাংশন। আমরাই ঢুকলাম, ট্রেন বিফোর টাইমে ঢুকিয়ে দিয়েছে। আজকে 27শে মার্চ। এখানে ওয়েদারও ভালো। আপনার অটো ট্যাক্সি নেবেই একটা শেয়ার গাড়ি পেয়ে গেছি, এখান থেকে 500 টাকা নিচ্ছে, সানাউলি যাবে, একদম বর্ডারের সামনে নামিয়ে দেবে বলছে। টোটো সামনে বসেছে, আমি পেছনের সিট পেয়েছি, আর আগেই পেছনেই আমাদের ট্রেন। মাঝি একটা হোটেলে দাঁড়িয়েছে, ধাবাতে, NH24 ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে একটু চা খাবো। ডোডো আবার পুরি সবজি অর্ডার দিয়েছে। হচ্ছে রুটি সবজি, কত 4টে রুটি আর আলু বরবটির তরকারি, আর কটা পটল ভাজছে দেখছি। পটল কত দাম আলু সবজি? কত নিল? 80 টাকা এ ভাত। 80 টাকা তোর রুটি তরকারি, 20 টাকার জল আর 10 টাকার চা। আরে আছে, ফোনপে আছে, করে দে। 110 টাকা। আমরা নেপালের গেট ক্রস করছি, বর্ডারের গেট সামনে। এক্সচেঞ্জ করে নিচ্ছি, 10,000 টাকা এখন এক্সচেঞ্জ করছে। এখন রেট চলছে তো 160, কিন্তু এতে কমিশন হচ্ছে 1.5 টাকা করে নেয়। হ্যাঁ, ইয়ে বলা দেখি, বিবি কো ভেজুঙ্গা। এই ভ্যানে 2টো সিট করে নিয়েছি, ট্রাভেলারের। এখানে এগুলো মিনি ভ্যান বলে। 1000 টাকা করে নিল, মানে 1000 নেপালি, মানে 650 টাকা। আমাদের কাছে 625 টাকা মতো। আর এখানে এই রেস্টুরেন্টে আমরা বসে আছি, এখন তো কিছু খিদে পায়নি। এখানে সব রেস্টুরেন্টে মোটামুটি মদ টদ অ্যাভেলেবেল, বিয়ার। এই আমাদের 12টা বাজে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা একদম সবচেয়ে পেছনের সিট পেয়েছি। ঠিক আছে, 6 ঘন্টার জার্নি, যা হোক করে নিলেই হয়। গিয়ে পোখরা গিয়ে দেখি মাঝখানে কোথাও দাঁড়ালে খাবো, খিদে পেয়ে গেছে। এখন আমাদের গাড়ি জ্যামে ফেসে আছে পাহাড়ের ধারে, পাহাড়ের ধারে জ্যামে ফেসে আছে। জ্যাম আছে আগে। ওয়েদার তো বাইরে হাওয়াটা ঠান্ডা ঠান্ডাই দিচ্ছে। কি হয় দেখি কটায় পৌঁছাই। একটা শর্ট ব্রেকের জন্য দাঁড়িয়েছি, একটা র্যান্ডাম জায়গায়, জানি না। ওয়েদার খুব ভালো, খুব সুদিং। এখানে একটা সাউথ কোরিয়ান ইউটিউবার এসেছে, ব্লগার, সে ভিডিও করছে, আমিও করছি। ওপাশ দিয়ে তো মেঘ আসছে, দেখি কি হয়। যাই, খাবারে কি আছে দেখি। মোমো টোমো খেয়ে নি। লোকেশন, আমরা যেখানে খাচ্ছি লোকেশনটা খুব ভালো। নিচে
নদীটা বয়ে যাচ্ছে, সামনে চাষ টাস হচ্ছে, ফুলের বাগান আছে। তো এই মোমো দিয়ে গেছে একদম গরম গরম স্মোকিং হট। আমার এই প্লেটটা বেশ ভালো লেগেছে, মাঝখানে জায়গা করা চাটনির জন্য। চাটনিটা ভালো খেতে। হ্যাঁ না না, কত খাবো আমি মোমো। ভালো ভালো টেস্ট আছে। গাড়িটা একটু সাইড করে এখন মাথায় তেরপল খাটাচ্ছে, হালকা বৃষ্টি পড়ছে বলে, আগে মনে হয় বৃষ্টি হচ্ছে পোখরা সাইডে। দাঁড়িয়েছি একটু, দাঁড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছি। এই আমরা পোখরা নামলাম 6:30 বাজে। এখান থেকে এবার লেক সাইড যাবো। লেক সাইডে দেখি গিয়ে হোটেল কি পাই, সেইরকম ভালো একটা হোটেল নিয়ে নেবো, দিয়ে একবার। बढ़िया होटल चाहिए। हाँ ठीक ठाक होटल, स्टैंडर्ड जो होता है। ये देखी কি হয়। ছিলাম খুঁজতে, রুম নেই ওদের ডিলাক্স, অনলি লাক্সারি আছে। আমরা এখন হোটেল খুঁজছি লেকের ধার দিয়ে ঘুরতে ঘুরতে। এই পাশে ফেওয়া লেক, দেখি পাশে আর একটা হোটেল আছে, কথা বলে। এখানে মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে 2-3 হাজার টাকার মধ্যে ভালো ভালো হোটেল পাওয়া যায়, 3 স্টার 4 স্টার ক্যাটেগরি। আমরাই চেক ইন করলাম। ব্রেকফাস্ট নিয়ে আমার থেকে 2100 টাকা নিল, 2100 INR, মানে ওই অ্যাপ্রক্সিমেটলি 1300-1400 টাকা মতো হিসেব করলে দুজনের। এই বাথরুম তো ঠিক আছে। এক রাত্রির মানে আমরা 24 ঘন্টা 12 ঘন্টাও থাকবো না আমরা, তাহলে সেই হিসেবে ঠিক আছে। এই হোটেলের এমনি এক্সটেরিয়ারগুলো খুব ভালো। তো এবার চান করবো, ফ্রেশ হবো, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, দেখি বাইরে বেরোই, গিয়ে একটু আমাদের ওই এটার খবর নিতে হবে, তাই তো পারমিটগুলো একটু খবর নেব, গাড়িটারই খবর নেব কোথা থেকে ছাড়ে। ওই আমাদের হোটেলের এক্সটেরিয়ার ওপারেই হচ্ছে ফেওয়া লেক, হোটেলের ওপারে। আর এইটা হচ্ছে এন্ট্রেন্স হোটেল, হ্যাপি ডেজ ইন, নাম্বারটা দেখে নিন। এখানে একটা ভালো পাশে ক্যাফে আছে, এখানে এসে ভাবছি খাবো, দেখি কী কী পাওয়া যায় ক্যাফেতে। এখানে নেপালি জিনিসপত্রের সব কালেকশন স্টোর আছে একটা। সাইড রোড, এখানে লাইন দিয়ে হোটেল রেস্টুরেন্ট সব আছে। উপরে পার্ক আছে একটা, ওই যে আমাদের হ্যাপি ডেজ ইন। আর এখানে একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, নেপালে প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে মেনু কার্ড কিন্তু দেওয়া থাকে ওদের ডিসপ্লেতে। তো আপনারা মেনু দেখবেন, পছন্দ হলে, রেট পছন্দ হলে তবেই ঢুকবেন। তো এটা একটা খুব ভালো জিনিস, ইউনিক জিনিস, যেটা আমি নেপালে দেখলাম। আমরা এই চাইনিজ গার্ডেন বলে চাইনিজ রেস্টুরেন্টে এসেছি, একদম লেকের সামনেই। তো এখানে ভালো ভালো চাইনিজের মেনু দেখছি, আইটেম আছে। তুই কি খাবি বললি? ফ্রাইড রাইস, ডিপ ফ্রাইড চিকেন সসেজ, চিকেন মাশরুম উইথ গার্লিক। একটু প্রাইসগুলো হাই মনে হচ্ছে না? তবে অবশ্য NPS-এ দেখ, ক্যালকুলেট করে দেখ। ম্যারিনেটেড চিকেন গিজার্ডস, ইনোভেটিভ জিনিস দেখলাম নেপালে। যে আমি ভ্যাস 69 অর্ডার দিলাম 60 ml, আর জল চেয়েছি, জলটা পটে দিয়েছে কাপে। দেখি, এই প্রথম আমি দেখলাম। চিয়ার্স।
দিয়েছি হচ্ছে কি লেমন গার্লিক গ্রিলড ফিশ, তাই তো। আর তুই খাচ্ছিস হচ্ছে মিক্স নয়, এটা চিকেন ফ্রাইড রাইস, তাই তো। ভালো, চিকেন ফ্রাইড রাইসটা প্রচুর ভেজিটেবিল আছে, আর এটাও তো দেখে মনে হচ্ছে ভালো খেতে। আমি এটা ওটা একটু মেয়নিজ মনে। আপনাদের প্রাইসটা বলা হলো না। এইটা অ্যাবাউট 800 নেপালি রুপিস, মানে ওই 550 টাকা। প্রাইসটা হচ্ছে 550 নেপালি রুপিস, মানে ওই 350 টাকা মতো। তো প্রাইস হিসেবে খাবারের কোয়ালিটি খুবই ভালো।